আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। কেপিবি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায়ের 8 নাম্বার 2, 3, 4, 5 থেকে কিছু আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আয-যাকাতু কান্তারাতুল বালা। যাকাত আদায়ের মাধ্যমে বালা মুসিবত দূর হয়। যাকাত ফরজ হওয়ার শর্ত। কাদের উপরে যাকাত ফরজ তা আমি আলোচনা করব। মুসলমান হওয়া, কোনো অমুসলিমের উপরে যাকাত ফরজ নয়। নিসাবের মালিক হওয়া, যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। ঋণগ্রস্ত না হওয়া, কেননা ঋণগ্রস্ত ব্যক্তির উপরে যাকাত ফরজ নয়। মাল 1 বছর স্থায়ী থাকা, 1 বছর স্থায়ী থাকার পরেই যাকাত ফরজ হবে, এর কমে হলে হবে না। জ্ঞান সম্পূর্ণ হওয়া, কেননা মস্তিষ্ক বিকৃত লোকের উপরে যাকাত ফরজ নয়। পাগলের উপরে যাকাত ফরজ নয়। বালেগ হওয়া, নাবালেগের উপরে যাকাত ফরজ নয়। নিসাব আরবি শব্দ, এর অর্থ নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষায় যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। কারো নিকট যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা সম পরিমাণ টাকা যাবতীয় খরচের পর তার কাছে অবশিষ্ট থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। মাসারিফুজ যাকাত, যাকাত ব্যয়ের খাত। কোন কোন খাতে যাকাত ব্যয় করা যাবে? মাসারিফ আরবি শব্দ, এর অর্থ ব্যয় করা। শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে বলা হয় যাকাতের মাসারিফ। যাকাতের মাসারিফ 8টি। 1 নাম্বার, অভাবগ্রস্ত বা ফকির। যারা অভাবী, যারা ফকির, তারা যাকাতের মাল খেতে পারবে। 2 নাম্বার, সম্বলহীন মিসকিন, মানে যার কিছুই নেই, সেও যাকাতের সম্পদ ভোগ করতে পারবে। 3 নম্বর, যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী ব্যক্তি, যারা যাকাত উঠাবেন তারাও যাকাত খেতে পারবে। 4 নাম্বার, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যদি কাউকে যাকাত দিলে সে ইসলামের প্রতি আসে, তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। এটাকে বলা হয় মন জয় করার উদ্দেশ্যে। 5 নম্বর, মুক্তিকামী দাস, কোনো দাস দাসীকে মুক্তি করার জন্য জাকাতের অংশ দিতে পারবে। 6 নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তি,
কোনো মানুষ যদি ঋণগ্রস্ত থাকে তাহলেও তাকে জাকাতের টাকা দিতে পারবে। 7 নাম্বার, আল্লাহর পথে অর্থাৎ ইসলামের ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তি, যারা ইসলামের কাজ করে বা ইসলামের কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র ক্রয় করার জন্য জাকাত দেওয়া যাবে। মুসাফির বা অসহায় ব্যক্তি, কোনো ব্যক্তি যদি সফর থাকে আর সে যদি সম্বলহীন হয়ে যায় তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সে ব্যক্তি জাকাত নিতে পারবে। জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। জাকাত শব্দের অর্থ পবিত্রতা বৃদ্ধি পাওয়া। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে, আর সে হক যদি পুঙ্খানুরূপে আদায় করে তাহলে তার মাল চুরি থেকে আল্লাহ পাক রক্ষা করবেন, কেননা ধনীরা জাকাত দিবেন আর গরিবরা তা গ্রহণ করে ধনীদেরকে মুক্ত করবেন, কেননা ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হকও রয়েছে, আর ধনীরা জাকাত আদায় করবে, গরিবরা তা গ্রহণ করে তাকে মুক্ত করবে। আজকে সারা পৃথিবীর মধ্যে করোনা নামক মহামারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহামারী তখনই আসে যখন ব্যাপক হারে মানুষ পাপ কাজ বেশি করে, জিনা ব্যভিচার বেশি করে। এই জিনা ব্যভিচারের কারণেই আল্লাহ পাক এই আসমানি বালা জমিনে প্রেরণ করেন, আর সঠিক সময় জাকাত না আদায় করার কারণে আমাদের দেশের সম্পদশালীরা যদি যথাসময়ে জাকাত আদায় করত তাহলে আমাদের দেশে কোনো অভাবী গরিব মিসকিন থাকতো না। হজ। হজ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে একবার হজ করা ফরজ, আর যারা বারবার হজ করবে একবারের পর যে হজগুলো করা হবে তা নফল হিসাবে গণ্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে কতবার হজ করা ফরজ? নবীজি চুপ রইলেন। আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল চুপ রইলেন। তৃতীয়বার আল্লাহ রসুল বললেন, জীবনে একবার হজ করা ফরজ। সাহাবারা, পূর্ববর্তী নবীদের উম্মতরা বেশি বাড়াবাড়ির কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি যদি প্রতিবার বলতাম যে হজ করা ফরজ, তাহলে আল্লাহ পাক প্রতিবারই হজটাকে ফরজ করে দিতেন। এই জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজের ঐতিহাসিক পটভূমি আমরা জানি, হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাদের মাধ্যমে হজের কাজ শুরু হয়। কেননা মহান আল্লাহ আযজা ওয়া জাল পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ওয়াআযযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং আপনি মানুষের নিকট হজের ঘোষণা দিয়ে দিন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলে, ওয়াযিন ফিন্নাস, আপনি শুধু মানুষের নিকট হজের ঘোষণা করে দিন এবং তাদের কানে
পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মহান আল্লাহ আযজা ওয়া জাল পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। পবিত্র কালামুল্লাহ শরীফে মহান আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ ফরমান, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যারা পবিত্র মক্কা মুআজ্জামার এরিয়ার মধ্যে প্রবেশ করেছে তারা নিরাপদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সঠিক সময়ে সঠিক নিয়মে হজ করবে, আল্লাহ পাক তাদের জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। মনে হবে সে যেন কেবল মায়ের গর্ভে থেকে এই দুনিয়াতে এসেছে। সমস্ত পাপ মোচন করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করা, শাফায়াত করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। হজের ফরজ সমূহ। হজের ফরজ 3টি। 1 নাম্বার, হজের নিয়তে ইহরাম বাঁধা। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ নিয়তের উপর নির্ভরশীল। 2 নাম্বার, আরাফাতের ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান করা। 3 নাম্বার, তাওয়াফে জিয়ারত। ফরজের পাশাপাশি 5টি ওয়াজিব কাজও রয়েছে। 1 নাম্বার, আরাফাতের ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর, সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা, কেননা আল্লাহ পাক বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 3 নাম্বার, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। 4 নাম্বার, তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা। একে তাওয়াফুল বিদা বলা হয়। 5 নম্বর, মাথা মুড়ানো বা চুল কাটা। ওয়াজিবের পাশাপাশি হজের 10টি সুন্নত কাজ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু আমি পড়েছি তোমরা শুনেছ, মনোযোগ সহকারে বাসা বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে। কেননা এই দুর্যোগপূর্ণ অবস্থায় কবে স্কুল খোলে আমরা জানি না, আল্লাহ পাকই ভালো জানেন। তো আমাদের স্কুলের কর্তৃপক্ষ যেভাবে উদ্যোগ নিয়েছেন অনলাইনে ক্লাসের, তো আশা করি আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করতে থাকব যে কিভাবে তোমাদেরকে একটু সহযোগিতা করা যায় অনলাইন ক্লাসের মাধ্যমে। তো আমি যতটুকু পড়েছি তোমরা শুনেছ, বাসা বাড়িতে তোমরা নিজে নিজে অনুশীলন করবে। এর থেকে 10-15টি এমসিকিউ নিজে খাতায় লিখবে, নিজে নিজে পড়বে, মা বাবার সাথে সদা সৎ ব্যবহার করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, শ্রেণী মোতাবেক সবাইকে সালাম দিবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ পাক যেন এই করোনা নামক মহামারী থেকে
আমাদেরকে অতি তাড়াতাড়ি যেন আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে, প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবে না, এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।